আসসালামু আলাইকুম। অনেক দিন পর একটা আমি ভিডিও দেবো মনে করছি বন্ধুদের কাছে। আমি এতটাই অসুস্থ যে আমি রেসিপি দিতে পারি না, আর ভিডিও করতে পারি না, আমি রান্নাও করতে পারি না। আমি আজকে ডাক্তারের কাছে গিয়েছিলাম। ডাক্তারের কাছে ওখানে কিন্তু ভিডিও করা হয়নি, এতটা অসুস্থ, ওখানে ভিডিও করতে পারিনি। আর ডাক্তারকে দেখিয়ে আমি কিন্তু রিপোর্ট করেছি। আমার কিন্তু এর আগে দুটো রিপোর্ট হয়েছিল আর করতে দিয়েছে, আর এ দুটো রিপোর্টও করেছি। তারপরে একটা রিপোর্ট করতে হবে, এটা কিন্তু 6 তারিখে বলেছিল। 6 তারিখে সে যে ডাক্তারটা রিপোর্ট করবে, ওটা কিন্তু 6 তারিখে করবে। ডাক্তারটা কিন্তু আসেনি, ডাক্তার দেখিয়ে টেকে কিন্তু রিপোর্ট আনা হয়নি। 6 তারিখে করব, তারপরে সম্পূর্ণ রিপোর্টগুলো কিন্তু তারপরে ডাক্তারকে দেখাবো। ডাক্তার কী বলছে আমি কিন্তু রান্না করতে পারি না, আর রান্না করতে পারি না তো রেসিপি কেমনি করবো বলো। আমি কিন্তু তোমাদের মাঝে বন্ধুরা আমি কিছু কথা বলার জন্যই আসলাম। ডাক্তার দেখিয়ে রিপোর্ট করে কিন্তু আমার কিন্তু রাত্রি হয়ে গেছিলো। তারপরে কিন্তু আমাকে ভালো লাগছিল না, মনে হচ্ছে বাড়ি চলে যাব। এখানে কিন্তু আমার ফ্যামিলিও ছিল, সবাই ছিলাম, আমি একসঙ্গেই ছিলাম। এবার বলছে চলো একটা মহলে ঘুরতে যাব, ওখানে কিন্তু A to Z পাওয়া যায়। আর শপিং মহলটাতে তুমি যেটাই নিতে পারো, বাজার থেকে সবজি থেকে সব পাওয়া যায়। আর বাচ্চাদের কিন্তু অনেক কিছু মানে মানে খেলার আছে, বাচ্চাদের খেলতে পারে। এখানে কিন্তু একটা 500 টাকার টিকিট করেছিল। 500 টাকার টিকিট দিয়ে কিন্তু আহানকে গাড়িতে চড়িয়েছিল। 500 টাকার মধ্যে যেটা মানে যতটা গাড়িতে চড়তে পারবে ওইভাবে টিকিট হিসাবে কিন্তু এখানে বসতে পাবে গাড়ির মধ্যে। আর এখানে কিন্তু অনেক কাপড় টাপড় অনেক আছে, খাওয়া দাওয়া রেস্টুরেন্টও আছে, মানে সব A to Z আছে। আমি কিন্তু এখানে যেতে চাইছিলাম না, আমাকে কিন্তু ভালো লাগছিল না। এর বলতে চলো এখানে একটু ঘুরে আসবো, মনটাও ফ্রি হবে, ভালো লাগবে। একটু আমি ঘুরলাম, মানে বেশি ঘুরতে পারছিলাম না, মানে পায়ে এত ব্যথা করছিল আর ভালো লাগছিল না আমাকে, মনটা এত খারাপ লাগছিল। একটুও কিন্তু আমাকে ভালো লাগে না, আর শরীরটা এত খারাপ, এত দুর্বল হয়েছে কি বলবো। আমি কিন্তু মানে চোখ থেকে জল ছাড়া আমার কিছুই নেই। ওদিকে কিন্তু আমার মা অসুস্থ আছে, অনেক অসুস্থ আমার মা। এদিকে আমি অসুস্থ অনেক, মায়ের কাছেও আমি যেতে পারছি না, মা আমার কাছেও আসতে পারবে না। মায়ের মতো কোনো জিনিস নেই। যখন আমার মা ভালো ছিল তখন কিন্তু আমি একবার অসুস্থ হয়েছিলাম, আমার ইনফেকশন হয়ে গেছিলো। তখন আমার মা এসে আমার কাছে কিন্তু 1 মাস ছিল। আমি কিন্তু রান্না করতে তখনও পারছিলাম না, আমার মা রান্না করছিল। আর এখন আমার মায়ের কিন্তু অতটা বয়স হয়নি, কিন্তু কি বলবো বলো, মায়ের কিন্তু অনেক অসুখ। মা এখন আমাদেরকে চিনতেই পারছে না যে আমরা কে। কিন্তু এখন মা একটু মানে সুস্থ আছে, কিন্তু চিনতে পারে না, মানে কাউকেই চিনতে পারে না মা। তো ওদিকে মা অসুস্থ, এদিকে আমি অসুস্থ, মানে কি বলবো, মানে একটু ওনা কথা বললে আমার কিন্তু কষ্ট হয় আর কান্না চলে আসে। মানে মনে হচ্ছে যে মা নেই তো দুনিয়াতে কেউ নেই, মানে এটাই আমার মনে হচ্ছে। তো একদিন তো সবাইকে যেতে হবে, এটা সবাই জানে, সবাই বুঝতে পারছি, কিন্তু আমার মনটা মানছে না। আমার মা এতটাই অসুস্থ, আমার মায়ের কিন্তু এতটা বয়স হয়নি। মাঝে মধ্যে আমার কাকুর মেয়েটা কিন্তু নার্সের চাকরি করে, ও কিন্তু মায়ের সেবা করে বাড়িতেই, ও ভিডিও কল করে কিন্তু মাকে দেখায় আমাকে, আমিও দেখি, ওই ভিডিও কলে দেখি মায়ের সঙ্গে, দেখি মা কিন্তু চিনতে পারে না যে ওর মেয়ে আমি। মানে কি বলবো, মায়ের সঙ্গে কত সুখ দুঃখের কথা। আমার যে এতটা আমি অসুস্থ, মা কিন্তু বুঝতেই পারে না যে আমি অসুস্থ। মা ভালো থাকলে কিন্তু কান্নাই ভেঙে পড়তো, মা আমার জন্য কত ছটফট করতো। এর আগে আমার অসুস্থ হয়েছিল, কত ছটফট করেছিল আমার জন্য, আমার মাও কাঁদছিল আমার জন্য।
এখন মা বুঝতেই পারে না আমি যে এত অসুস্থ। আর মা চিনতেই তো পারে না আমি ওর মেয়ে। আর ভিডিও দিতে পারবো কি না জানি না, ভালো হবো কি না জানি না। আল্লাহ তাআলা কাছে আমার জন্য সবাই দোয়া করবেন, আমি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই। একটা রিপোর্ট আর আছে, ওটা রিপোর্টটা 6 তারিখে হবে। 6 তারিখে করে কিন্তু ডাক্তার দেখাবো। ডাক্তার কি বলছে আপনাদের মাঝে কিন্তু আমি শেয়ার করব বন্ধুরা। আমার কি হয়েছে আমি জানি না, আর আর জানতেও পারবো না, আমাকে হয়তো বলবে না, জানি না আমার কি হয়েছে। একটা রিপোর্ট করব, ওটা দেখাবো ডাক্তারকে। রিপোর্ট করার পর তারপরে বুঝতে পারবো। তো হয়তো আমাকে নাও বলতে পারে আমার কি হয়েছে। আমি এখনও ওষুধ খাচ্ছি। মা ছাড়া দুনিয়াতে কেউ নেই। পরকে কিন্তু আপন করা যায় না বন্ধুরা। মা ছাড়া দুনিয়া, মা সব কথা কিন্তু মায়ের সঙ্গে শেয়ার করা যায়, কারো কাছে শেয়ার করা যায় না। কি বলবো, আমি কথা বলতে পারছি না। ইউটিউব চ্যানেলটা শখ করে খুলেছিলাম, ইউটিউবে সফল হতে পারিনি। মনে হচ্ছে আর ভিডিও হয়তো দিব না। আর কি বলবো বন্ধুরা, আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, দোয়া করি। আল্লাহ ছাড়া কেউ করবে না। আল্লাহ সুস্থ করবে, আল্লাহও সুস্থ করবে, আল্লাহই সুস্থ করবে। আল্লাহ ছাড়া কারো কাছে কিন্তু চাওয়া যাবে না। কিন্তু একটা ওসিলা থাকে, আমার জন্য আল্লাহর কাছে দোয়া করবেন, আমি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে আপনাদের মাঝে আসতে পারি আর রেসিপি দিতে পারি বন্ধুরা। আর আমার যদি কোনো ভুল হয়ে থাকে বন্ধুরা, আমাকে ক্ষমা করে দেবেন। আমি যদি কিছু বলে থাকি বা কিছু আমার কথাতে যদি দুঃখ পেয়ে থাকবো বন্ধুরা, আমাকে মাফ করে দিবেন। আর কিছু কথা বলতে পারছি না বন্ধুরা, এখানে ভিডিওটা শেষ করলাম।